আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রশ্ন এখন, বা মোটামুটি শিক্ষা ব্যবস্থা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন, যে নতুন কারিকুলাম কি বাদ হচ্ছে। আর আর দুইটি প্রশ্ন করছে অনেকেই, যে কবে বাদ হচ্ছে, আর পুরাতন কারিকুলামে কি ফিরে যাওয়া হচ্ছে কিনা। শিক্ষার্থীর এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি আমি, রানা স্যার। আমরা আমাদের বিভিন্ন তথ্য এবং আইডিয়া থেকে যেটা বলতে পারি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে একটি ক্রাইসিস মোমেন্টের মধ্য দিয়ে গিয়ে একটি সরকারকে হটিয়ে দেওয়া হয়েছে এবং শত শত হাজারের উপর শিক্ষার্থীর মৃত্যুর মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি। এবং সকল বীর সাহসী এই শিক্ষার্থীদেরকে আমি জানাই আমার জায়গা থেকে স্যালুট। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমরা গত 2 বছর যাবৎ একটি নতুন কারিকুলামের মধ্যে দিয়ে যাচ্ছ, যেটি গত সরকারের একটি অন্যতম একটি ডিসিশন ছিল, যে কারিকুলাম পুরোটা চেঞ্জ করা, সৃজনশীল কারিকুলাম বাদ দিয়ে নতুন কারিকুলাম নিয়ে আসা। সো সেই ধারাবাহিকতাই তারা এটাকে এক্সিকিউট করে ফেলেছে। এখন কথা হচ্ছে, যেহেতু এটা চলছে এবং এটা নিয়ে অনেক বিতর্ক, সম্পূর্ণটাই বিতর্ক, কোনোটাই ভালো কিছু না। সো এই কারিকুলাম কি চেঞ্জ হচ্ছে কি না, সো তোমাদেরকে এনশিওর করতে পারি 100% এই কারিকুলাম চেঞ্জ হবে। 100%, এটা নিয়ে কোনো ধরনের দ্বিধা নেই। 100% শিওর এই কারিকুলাম চেঞ্জ হবে। এখন সেকেন্ড কথা হচ্ছে, কবে চেঞ্জ হবে। এই বছরই চেঞ্জ হবে, বার্ষিকের আগে চেঞ্জ হবে। তো যে ব্যাপারটা হচ্ছে যে এই বছর চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারিকুলামের হয়তো রূপরেখা বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু নতুন একটি কারিকুলাম হয়তো এই বছর তৈরি হতে পারে এবং সেটা এক্সিকিউট হবে সামনের বছর থেকে। তবে যারা এই বছর 9-এ পড়ছে তাদের আসলে বিষয়টা কী হবে এটা নিয়ে আমরা আরও পরে চিন্তা করব, কারণ তারা 10-এ উঠে যাবে। তারা কিভাবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই কারিকুলামেই করবে নাকি কি, সেটা আমরা আরও পরে জানতে পারবো। তবে 8 পর্যন্ত যারা আছো, 6 to 8, তাদের জন্য বলতে পারি যে তোমাদের এই কারিকুলাম পরিবর্তন হচ্ছে। আগামী বছর থেকে হয়তোবা তোমরা নতুন কারিকুলামের মধ্য দিয়ে যাবে। অন্ততপক্ষে এই বইগুলো যদি পরিবর্তন হয় বা পরিমার্জন হয়, অথবা নতুন যদি বই আনে, সেটা এক বিষয়, কিন্তু পরীক্ষা পদ্ধতি 100% তোমাদের পরিবর্তন হচ্ছে। এই ধরনের তামাশামূলক পরীক্ষা পদ্ধতি তোমাদের থাকবে না। সো এইটা গেল, তার মানে এই বছর তোমাদের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। এবছর তোমাদের হয়তোবা পরীক্ষা পদ্ধতিটা বার্ষিকে গিয়ে কোনোভাবে হয়তোবা হতে পারে, মানে চেঞ্জ হতে পারে, বা মূল্যায়ন পদ্ধতিটা একটু পরিবর্তন হইতে পারে, কিন্তু কারিকুলামের পরিবর্তন, অর্থাৎ এই বই, এইটা সেইটা, এই ছক টক, এগুলোর পরিবর্তন আপাতত এই বছর হচ্ছে না। থার্ড হচ্ছে, তাহলে কি পূর্বের কারিকুলামে ফিরে যাবে, সেটা আসলে সময়ই বলে দেবে পূর্বের কারিকুলামে ফিরে যাবে কিনা। সো যারা সমন্বয়ক ছিল তাদের ভিতর থেকে কিন্তু একজন বলেছে যে এমন একটি কারিকুলাম তারা এখানে তৈরি করতে চায় শিক্ষা বিষয়ক, যেটা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে। অর্থাৎ বৈশ্বিকভাবে এই কারিকুলাম দিয়ে যেন আমরা প্রত্যেকটা জায়গার মানুষকে চ্যালেঞ্জ করতে পারি। সো আসলে কারিকুলাম পূর্বেরটাও ফিরে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, আবার যেতেও পারে। তবে আশা করি যারা এই দায়িত্ব নিচ্ছে তারা তাদের সততার পরিচয় দিয়ে, তারা তাদের দক্ষতার পরিচয় দিয়ে কথাকে কাজে রূপান্তরিত করবে। সো আশা করি তোমরা তোমাদের 3টি উত্তর পেয়েছো, যে এই বছর কারিকুলাম কি পরিবর্তন হচ্ছে কি না, সেটা 100% হচ্ছে, সামনের বছর হচ্ছে। যদি না হয় তাহলে অবশ্যই স্টুডেন্ট, শিক্ষার্থী, শিক্ষক সবাই নামবে, কোনো সমস্যা নেই। 2 নাম্বার হচ্ছে কবে চেঞ্জ হচ্ছে, এই বছর এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। 3 নাম্বার হচ্ছে পুরাতন কারিকুলামে ফিরে যাচ্ছে কিনা, এইটা সময় বলে দিবে, কারণ এইটা আসলে আমাদের ভাষ্য না। কোন কারিকুলামে ফিরে যাবে সেটা সম্পূর্ণই সময় বলে দিবে। তবে তারা বলেছে অবশ্যই বিশ্বব্যাপী চ্যালেঞ্জ জানানোর মতো একটি কারিকুলাম তারা নিয়ে আসবে। সো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।